গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম জানাই। মহাপুরুষগণ বলছেন, এমন সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করো। এই যে সুযোগ, এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করো। এই সুযোগ বলতে কি বোঝানো হয়েছে সেটা আজকে আমরা শুনবো। কেউ তোমায় দুঃখ দিলে সেই দুঃখ নিয়ে অথবা সেই মানুষটার দোষ নিয়ে নিজের মনে বেশি চিন্তা না করে প্রার্থনার আশ্রয় নাও। তোমার নিজের আঘাতের কথা বারবার না চিন্তা করে সবটুকুই ঈশ্বরের কাছে সমর্পণ এবং তাঁর দৃষ্টিতে দেখার চেষ্টা করো। তোমার কত ভুল ত্রুটি তিনি তো অহরাত্র ক্ষমা করে দিচ্ছেন। তুমি কেন পারবে না? যতই ঈশ্বরের শক্তিকে আবাহন করবে, তার কৃপাকে ভরসা করবে, ততই মনে বল পাবে। যাদের নিয়ে তোমার সমস্যা, তারাও তার কৃপা পাবে। তার কৃপা না পেলে তারা বুঝবে কেমনভাবে যে কাউকে কষ্ট দিলে কষ্ট পেতে হয়। তুমি কখনো কাউকে আঘাত করেছিলে, কষ্ট দিয়েছিলে, তাই আজ পাচ্ছ। তারা আজ দিচ্ছে, কাল পাবে। কিন্তু তুমি যতই ইটের জবাব পাটকেল দিয়ে দেবার চেষ্টা করবে, ততই তোমার প্রারব্ধ ক্ষয় না হয়ে বাড়বে, নতুন কর্মের ফাঁদে জড়িয়ে যাবে। ভয় পাবার বা ক্রোধান্বিত হবার কিছু নেই। ভগবানকে বলো তাকে পথ দেখাতে, কৃপা করতে। ধৈর্য অবলম্বন করো, নামকে অবলম্বন করো। প্রতিক্রিয়া কিংবা প্রতিহিংসা দিয়ে নিজেকে জ্বালানো যায়, শান্ত করা যায় না, শান্তি পাওয়া যায় না। যতই তুমি অন্যের দোষটাকে বড় করে না দেখে তাকে তোমার হৃদয় থেকে ভগবানের আশীর্বাদ জানাবে, ততই তোমার অন্তর শুদ্ধ হবে, সঞ্চিত প্রারব্ধ ক্ষীণ হবে। একদিন যখন ঠিক সময়টি আসবে, দেখবে ওই মানুষটি তার ভুল বুঝে তোমার সততা, নিষ্ঠা এবং ধৈর্য ক্ষমার প্রশংসা করবে। ভাববে এমন মানুষ জীবনে আসে কেবল তোমার সংসারের অনিত্য দিকটা ভালো করে বুঝিয়ে দিতে, যাতে তুমি আসক্তির কারাগারে বদ্ধ না হও। গতায়াত জন্মমৃত্যু চক্র যেন শীঘ্রই শেষ করতে পারো, এমন সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করো। এটাই তোমার অভ্যাস যোগ।